আসসালামু আলাইকুম। কিরাম আছো সকলে? সোয়ালের বাপ সকাল সকাল যে কারণ বাজারেতে 2টা ইলিশ মাছ কিনে নিয়ে এসে আম্মু তাই কাটতিল। আমি আবার মাছ টাছ খুব একটা কাটতে পারি না, ওই বাজারেতে কাটে নিয়ে আসে আর না হলে আম্মু কাটে। আম্মু অবশ্য কাটা লাগে না, কারণ বেশিরভাগ মাছ বাজারেতেই কেটে নিয়ে আসে। ইলিশ মাছ আমি কইলাম বাসায় এনে কাটতি, সেজন্য বাসায় নিয়ে এসে। তাই এর মধ্যে দেই কি টুং টুং করে বেল বাজে উঠিছে, দেই কি লোকজন চলে এসে সকাল সকালে এরা এসি লাগাতি। তো আমি আবার এসি সহ্য করতে পারি না, আমি গরিব মানুষের মেয়ে, তো আমার ওই এসির বাতাস টাতাস আবার সহ্য হয় না। ওই যারে কয় আর কি কুড়ির ভেটে গিয়ে সহ্য হয় না, বুঝছো, সেটা আর কি। কিন্তু কি করার, আর আমার সোয়ালটা গরম একদম সহ্য করতে পারে না। সোয়ালের জন্য এখন ওই যে মানুষ কয় না, সন্তানের জন্যই বাপ মা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বাপ মার জন্য কি আর সন্তানরা সব কিছু সহ্য করে? এই যদি আমার মার জন্য আমার করতে হতো, তাহলে কি এত কদি আমি কথাম কি তোমার জন্য কি আমি এনে মরবো নেই? কিন্তু দেখো, আমার সন্তানের জন্য আমি ঠিকই আমার কষ্টটা আমি হজম করে নিচ্ছি। এটাই হচ্ছে দুনিয়ার রীতি। আমরা আমাদের বাপ মারে যতই ভালোবাসি না কেন, যতই কই না কেন যে আমার মারে আমি জন্মের ভালোবাসি, আমার বাপরে আমি জন্মের ভালোবাসি, কিন্তু আমাকে জন্য আমাকে বাপ মারা যেরকম কষ্ট করিছে, যে কষ্ট মাইনে নিছে, বা আমরা আমাকে সন্তানের জন্য যে কষ্ট মাইনে নেব, আমাকে সন্তানরা আমাকে জন্য সেই কষ্টটা মাইনে নেবে না, আর আমরাও আমাকে বাপ মার জন্য সেই কষ্টটা করতে পারবো না। এটাই বাস্তব সত্যি কথা। বাপ মা কখনোই সন্তান হয় না, বাপ মা কোনো দিনই সন্তান হয় না, এটা মানুষ শুধু মুখে কয়, কিন্তু বাস্তবে তা হয় না। যাকে এরা এনে কাজ করতেছে, এই কষ্টটা একটু একে কম হচ্ছে, কারণ আমার এ নিয়ে আগেরতেই লাইন গার্ড সব করা ছিল, সেই জন্যই এরা খালি খুলে খেলে ওই জায়গায় লাগাই দিয়ে যাবে। আর এই দেখো আমার সাজানো সংসার, এই যে কি সুন্দর গুছানো গাছানো সাজানো সংসার। হ্যাঁ, লোকজন আইসে, সেজন্য সব ডিপ ডিপ দিয়ে বাইরেতে জামা কাপড় আইনে ধুইছি। আমি একদরে যে দেখে আসতেছি, আর আবার এদিকে এসে ওই চুলোয় রান্না করতেছি। ইলিশ মাছ ভাজা আর হলো ডাল। আমার সোয়ালের বাপের খুব পছন্দ, সেজন্য তাড়াতাড়ি করে ডাল রাঁধতেছি আর ওই যে ইলিশ মাছ ভাজবো। এই আবার পাশে হলো একটু করতেছি, একটু পানি গরম দিচ্ছি, যাতে করে হলো ওই গোসল করতে পারে বিটাটা। এই হলো অবস্থা। তাই এই যে আম্মুর এদিকে মাছ টাছ কাটা টাটা সব কমপ্লিট। এই যে একটা হলো পিস পিস করেছি, আর একটা হলো আস্ত রাখছি। ইলিশ মাছ শুনেছি যে আস্ত রাখলেই হচ্ছে ওই গিরান্ডা থায়। আর এই যে আমার সোয়ালটারে আর এক রুমে এনে ঘুম পড়াইছি। এগে ফিরাই এই যে এসি লাগানো হয়ে গেছে বাইরের, ওই যে কী যেন কয় বাতাস দিয়ে, ওটারে কম্প্রেসার না কি যেন কয়, সেটা লাগাচ্ছে ওরা। ওই যে বাইরে দাঁড়ায় দাঁড়ায় অনেক শব্দ হচ্ছে, আমার সোয়ালটা উঠে যাবে, সেই জন্য পাশের রুমে নিয়ে শুয়াই দিয়েছি। এই যে রিমোট লাগাইছে, কত কাহিনী গো। এই যে এসি লাগানো সব কাজকাম কমপ্লিট চেক করতেছে, আর আমার সোয়ালের শব্দতে আমার সোয়ালের ঘুমও ভেঙে গেছে, ওর ঘুম টুম শেষ। হ্যাঁ, যাগ্যের তোমরা সবাই ভালো থাও, আল্লাহ হাফেজ।